হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। ঠান্ডা ঠান্ডা দইয়ের লাচ্ছি কিংবা দইয়ের আইসক্রিম কার না খেতে ভালো লাগে বন্ধুরা বলুন। এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস দইয়ের লাচ্ছি হয় তাহলে প্রাণটা জুড়িয়ে যায়। তো চলুন আমরা আজকে দই দিয়ে কিভাবে লাচ্ছি এবং আইসক্রিম একইভাবে একসাথে তৈরি করা যায় সেটাই দেখাবো। তো এখানে আমি বাজার থেকে কিনে আনা দই নিয়েছি, আর নিয়েছি একটি ব্লেন্ডার জার। তো এক বাটি দই আমি নিয়ে নিলাম, আর দইটা ছিল মিষ্টি দই, যেহেতু বাজার থেকে কিনে আনা মিষ্টি দই। আর এই দইয়ের লাচ্ছিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর এখানে দইয়ের সাথে আমি দিয়ে দেব 3 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, আমি আমার পছন্দ মতো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এখন ঠান্ডা পানি, আমি একদম ফ্রিজের যে ঠান্ডা পানি সেখান থেকে 1 কাপ পরিমাণে ঠান্ডা পানি আমি দিয়ে দিচ্ছি। তো ব্লেন্ডারটা মুখটা ঢাকনাটা আটকে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর একটি গ্লাসে আমি এখন সার্ভ করে নিচ্ছি। কত ইয়াম্মি এই ঠান্ডা ঠান্ডা দইয়ের লাচ্ছি, খেতে ভীষণই ভালো লাগে। একবার আমার এই রেসিপিতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা খেতে কেমন হয়েছে। আর এই একই ব্যাটার দিয়েই কিন্তু আমি আইসক্রিমটাও তৈরি করব। 1 গ্লাস লাচ্ছি এভাবে ঢেলে নেওয়ার পর বাকি যে প্রস্তুত করা লাচ্ছি ছিল সেটাই কিন্তু আমি আইসক্রিমের বক্সে ঢেলে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এই আইসক্রিমের বক্সে কিন্তু আমি এটা ঢেলে নিয়েছি এবং 8 ঘন্টার জন্য এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। চলে এলাম 8 ঘন্টা পর। তো ডিপ ফ্রিজে রাখার পর এরকম নামিয়ে একটি পানির মধ্যে কিন্তু আমি এটাকে 2 মিনিটের জন্য রেখে তারপরে মুখটা খুলে এভাবে উঠিয়ে নিলেই হয়ে যাবে দই মালাই আইসক্রিম। দেখতে পাচ্ছেন কুলফি। তো বাচ্চারা কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করে, কিংবা বড়রাও কিন্তু খেতে ভালো লাগবে কোনো কষ্ট ছাড়াই। দেখতে পাচ্ছেন লাচ্ছির যে বানিয়েছি সেটা দিয়েই আবার কিন্তু আমি আইসক্রিম বানিয়ে নিলাম। তো একই সাথে 2টা জিনিস হয়ে গেল বন্ধুরা। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। একটি লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।